বন্ধুরা, উড়ান ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সোম প্রিয়াঙ্কা দোলনায় বসে বসে দোল খাচ্ছিল। তখনই সেখানে সুবিনয় আসে। সুবিনয়দের দেখে সোম বলে, সোনা, ওদের মুখ দেখে তো মনে হচ্ছে পূজারিনী ওদের আশায় জল ঢেলে দিয়েছে। প্রিয়াঙ্কা বলে, সোনা, সে পূজা এটা করতেই পারে, কিন্তু আমাকে একটা কথা বলো তো, এই মুখার্জি বাড়ির কি কোনো ডিসিপ্লিন নেই নাকি? সুবিনয় বলে, বাবা, ডিসিপ্লিনের কথা শুনছি কার মুখে? ফ্রডের মুখে। প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ বাবা, আমি ডিসিপ্লিনের কথা বলছি, কারণ আমার শাশুড়ি মা মানে আপনার বউ মিসেস পূর্ণিমা মুখার্জি আমাকে এই সংসারের দায়িত্ব দিয়ে গেছে। সোম বলে, সোনা, আমিও তোমার সাথে আছি, চাপকে সব কয়টাকে সোজা করে দেবে। তখনই সেখানে মহারাজ আসে। মহারাজ দরজায় দাঁড়িয়ে বলে, কে কাকে চাপকাবে? মহারাজকে দেখে সোম ভীষণ ভয় পেয়ে যায়। প্রিয়াঙ্কা মহারাজকে বলে, এই যে তোমাকে বলছি, এটা ভদ্রলোকের বাড়ি, হ্যাঁ, এই বাড়িতে যখন তখন ঢোকা যায় না। মহারাজ বলে, আমিও তো সেটাই বলছি, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে জোর চোরদের কোনো জায়গা নেই। প্রিয়াঙ্কা তখন দোলনা থেকে তেড়ে গিয়ে মহারাজকে চড় মারতে চায়, আর মহারাজ প্রিয়াঙ্কার হাত শক্ত করে ধরে ফেলে। প্রিয়াঙ্কা তো কিছুতেই নিজের হাত ছাড়াতে পারে না, ব্যথায় ছটফট করতে থাকে। প্রিয়াঙ্কা দোলনায় বসে আঁচলে চাবি বেঁধে ভেবেছিল সে পূর্ণিমা মুখার্জি হয়ে গেছে, চাইলেই ছুটে গিয়ে মহারাজকে চড় মারা যায়। কিন্তু মহারাজ কি জিনিস এখন এই ফ্রড প্রিয়াঙ্কা বুঝতে পারেনি। সোমনাথ হয়তো প্রিয়াঙ্কার ব্যথা যন্ত্রণা খানিকটা আন্দাজ করতে পারছিল। সোমনাথ তখন ছুটে গিয়ে বলে, এই শোনা, কিন্তু সোম মহারাজের বিরুদ্ধে কোনো কথা বলবে সেই সাহস সোমের নেই। প্রিয়াঙ্কা কাচুমাচু চোখে মহারাজের দিকে তাকিয়ে ছটফট করতে থাকে। মহারাজও বুঝে গেছে ফ্রড প্রিয়াঙ্কা বৌদির দম ফরিয়ে এসেছে। মহারাজ প্রিয়াঙ্কার হাত ছেড়ে দেয়। মহারাজ দোলনার দিকে তাকিয়ে বলে, দোল খাওয়া হচ্ছিল তাই না? দোল খাওয়া হচ্ছিল, এই বলে মহারাজ দোলনা ছিঁড়ে ফেলে দেয়। লোহার শিকলের দোলনা মহারাজ একটানে ছিঁড়ে ফেলেছে। সোমের আত্মা তো শুকিয়ে যায়। মহারাজ সোম প্রিয়াঙ্কার সামনে যেতেই প্রিয়াঙ্কা সোমের পিছনে গিয়ে বলে, সোনা, আমাকে তুমি বাঁচাও, আমাকে প্লিজ বাঁচাও। সোম প্রিয়াঙ্কা বলে, সোনা, আমি তো তোমাকে চাপকাতে বলেছিলাম, তুমি কিনা শেষ পর্যন্ত মহারাজকে চাপকালে। তুমি জানো না ও একটা দামাল হাতি? মহারাজ বলে, দামাল হাতি হয় কিংবা আহত বাঘ, আমার হাত থেকে তোদের দুজনের নিস্তার নেই। পূজা তখন হাত জোর করে মহারাজের কাছে ক্ষমা চায়, মহারাজের পায়ে পড়তে চায়। সোম বলে, আরে সোনা, তুমি কি করছো? মহারাজ বলে, প্রয়োজনে পায়ে পড়া যায়, আবার পরক্ষণে গলা চেপে ধরা যায়। কি অসাধারণ চরিত্র ফ্রড বৌদি। প্রিয়াঙ্কা তখন কাচুমাচু চোখে মহারাজের দিকে তাকিয়ে থাকে। মহারাজ বলে, গায়ে হাত তোলার আগে 1000 কোটি বার ভাবা উচিত ছিল। প্রিয়াঙ্কা বলে, সেজন্যই তো ক্ষমা চাইছি ভাই, আমাকে তুমি ক্ষমা করে দাও, প্রয়োজনে আমি তোমার পায়ে পড়ছি। মহারাজ সরে দাঁড়ায়। মহারাজ বলে, যাকে তাকে আমি আমার পায়ে পড়তে দেই না। সোম মহারাজকে বলে, এই দামাল হাতি, নিজের ঘরে জানা যা। মহারাজ সোমের দিকে তাকাতেই সোম আবারও ভয় পেয়ে যায়। মহারাজ নিজের ঘরে চলে যায়। প্রিয়াঙ্কা তখন সোমকে বলে, এখন মহারাজের মহারানী নেই, তাই মহারাজ দুর্বল। সোম তখন দোলনার শেকল তোলে প্রিয়াঙ্কাকে বলে, এই শোনা, কোথায় দুর্বল, এই দেখো। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, তোমার মতন গপেটের মাথায় এত বুদ্ধি থাকলে তো হতোই, মহারাজের সঙ্গে শক্তিতে পারবো না। অভিমন্যুর মতন মহারাজকে চক্রগ্রহে ফাঁসাতে হবে। আর এদিকে পূজা বাড়িতে মনমরা হয়ে বসে আছে। পূজার মা এসে পূজার মাথায় হাত দিয়ে বলে, পূজা মা, কি হয়েছে? পূজা বলে, মা, আমার মনে হচ্ছে আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে, আমি কোনো চক্রগ্রহে ফেসে গেছি। পূজার মা বলেন, জীবনে এমন অনেক কঠিন পরিস্থিতি আসে মা, অনেক সময় মরীচিকার পিছনে ছুটেও সামনে এগোতে হয়। পূজা মা, তুই যেই চক্রগ্রহেই ফাঁসিস না কেন, তোকে সেখান থেকে বেরোতে হবে, নইলে মহারাজ ওই পরিবারের সাথে সারা জীবনের জন্য তোর সব সম্পর্ক শেষ হয়ে যাবে। তুই কি সেটা চাস? পূজা তখন তার মায়ের দিকে তাকায়। আগামী পর্বে দেখানো হবে মহারাজের নিউ লুক। মহারাজ ঘরের সব কিছু লন্ডভন্ড করে দিচ্ছে। তখনই মহারাজ মদের বোতল খুঁজে পায়। মহারাজ বলে, এই তো বন্ধু, তোমাকে পেয়েছি। মহারাজ ঢকঢক করে মদ গিলতে থাকে, আর তারপরে মদ বিছানার উপরে ছড়িয়ে দেয়, আর বিছানার উপরে আগুন জ্বালাতে চায়। তবে কি মহারাজও পূজার মতন চক্রগ্রহে ফেসে গেল? ফ্রড প্রিয়াঙ্কা কি তবে পূজার মতন মহারাজের কাছেও কোনো মিথ্যে ডিভোর্স পেপার পাঠিয়েছে? কি হতে চলেছে উড়ান ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।